নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এসকে। সুপ্রিয় দর্শক, আমার আজকের আয়োজন 2024 সালের তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের কেমন কাটবে। সুপ্রিয় দর্শক, তুলা রাশি বা তুলা লগ্নের রাশিচক্রে বছরের আরম্ভেই রাশি বা লগ্নের দ্বিতীয় বুধ এবং শুক্র অবস্থান করবেন। তৃতীয়ভাবে অবস্থান করবেন রবি এবং মঙ্গল। চতুর্থপতি এবং পঞ্চমপতি তুলা লগ্ন বা রাশির ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ শনি মহারাজ পঞ্চমভাবে অর্থাৎ শনি মহারাজের মূল ত্রিকোণ ক্ষেত্র কুম্ভ রাশিতে অবস্থান করবেন প্রায় সারা বছর। ষষ্ঠভাবে অবস্থান করবেন রাহু এবং সপ্তমভাবে বছরের প্রথম 4 মাস অবস্থান করবেন বৃহস্পতি, কিন্তু পরবর্তীতে বৃহস্পতি আবার অষ্টমভাবে অর্থাৎ বৃষ রাশিতে কিন্তু পরিভ্রমণ করবেন। রাশি বা লগ্নের দ্বাদশভাবে সারা বছরই অবস্থান করবেন কেতু। সুপ্রিয় দর্শক, তো গ্রহ নক্ষত্রের এই যে সন্নিবেশ, এর মধ্যে দ্রুতগামী গ্রহগুলি কিন্তু পর্যায়ক্রমে প্রত্যেকটি রাশি পরিভ্রমণ করার প্রভাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য কিন্তু 2024 সালটি অত্যন্ত শুভপ্রদ হবে। কারণ রাশি বা লগ্নের চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি মহারাজ সারা বছরই পঞ্চমে মূল ত্রিকোণে অবস্থান করবেন, যেটি বছরের শুরু থেকেই তুলা লগ্ন বা তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য কিন্তু যোগাযোগ শুভ করবে। পারিপার্শ্বিক জটিলতা নিরসন করে উন্নতি সমৃদ্ধি এবং সকল ক্ষেত্রে কিন্তু উন্নতিশীল প্রভাব বিদ্যমান রাখবে। সুপ্রিয় দর্শক, বিদ্যা শিক্ষার্থীদের ক্ষেত্রে তুলা রাশি বা তুলা লগ্ন জাতক বা জাতিকাদের জন্য এই বছরটি অত্যন্ত সাফল্যময় হবে। উচ্চশিক্ষার সুযোগ দেশি বিদেশি উভয় স্বনামধন্য প্রতিষ্ঠানে তারা কিন্তু লেখাপড়ার জন্য প্রতিযোগিতায় বা প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং সরকারি সুযোগ বা সরকারি অর্থায়নে বা বৃত্তির সুযোগ পেয়ে কিন্তু অনেকেই বিদেশে লেখাপড়ার জন্য পাড়ি জমাবেন। সুপ্রিয় দর্শক, তাছাড়া পঞ্চমভাবে শনি মহারাজ অবস্থান করায় পুলিশ সায়েন্স এছাড়া প্রায়োগিক বিভিন্ন বিষয়ে বিশেষভাবে দক্ষতা প্রাপ্তি, কনসালটেন্সিমূলক বিভিন্ন পেশাজীবীদেরও কিন্তু প্রফেশনাল এডুকেশনের ক্ষেত্রে এই বছরটি অত্যন্ত শুভ হয়ে থাকবে তুলা রাশি বা তুলা লগ্ন জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু রিসার্চ বা গবেষণায় শুভ প্রভাব বা তাদের রিসার্চের ফল কিন্তু ফলপ্রসূ হবে, যা তাদের সম্মান বৃদ্ধি এবং সম্মান স্বীকৃতি প্রাপ্তির সুযোগ করে দেবে। বৈদেশিক বা সারা বিশ্বব্যাপী তাদের নাম কিন্তু ছড়িয়ে পড়বে তুলা রাশি বা তুলা লগ্ন জাতক জাতিকারা যারা রিসার্চ বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সারা বছরই রাহু ষষ্ঠভাবে অবস্থান করবেন এবং পঞ্চমভাবে শনি মহারাজ অবস্থান করে একাদশে দৃষ্টি প্রদান করায় তুলা রাশি বা তুলা লগ্ন জাতক জাতিকাদের মধ্যে কর্মপ্রত্যাশীদের জন্য কর্মপ্রাপ্তির সুযোগ, যারা কর্মজীবনে অলরেডি প্রবেশ করেছেন তাদের কিন্তু পদোন্নতি আনন্দের কারণ, আয় বৃদ্ধির কারণ হয়ে থাকবে। কারণ রাজ্যকারক গ্রহ শনি মহারাজ প্রচুর পরিমাণে আপনাদের কর্মদক্ষতার কারণে কিন্তু সুনাম এবং বড় বড় কাজের দায়িত্ব প্রাপ্তি আপনাদের জন্য শুভ হয়ে থাকবে। রাজনীতির ক্ষেত্রে কিন্তু এই বছরটি আপনাদের জন্য অত্যন্ত শুভ। যারা রাজনীতিক পরিস্থিতিতে নিজেদেরকে প্রসারিত করছেন বা রাজনীতির সাথে যুক্ত আছেন তারা কিন্তু এই বছরে ভালো ফল বা শুভ প্রভাব বা ফলাফল পেয়ে থাকবেন। সুপ্রিয় দর্শক, বছরের প্রারম্ভে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের কিন্তু বিবাহের যোগাযোগ প্রশস্ত হবে। বিবাহ প্রত্যাশীদের নিশ্চিত এই বছরটি বিয়ের জন্য কিন্তু শুভ সময় এবং বিয়ের যোগাযোগ কিন্তু আনন্দের সাথে বা সানন্দে বা উৎসবমুখর পরিবেশে বিবাহ সুসংগঠিত বা সম্পন্ন হয়ে থাকবে। তবে প্রথম 4 মাস বিয়ের জন্য শুভ হলেও মে মাস থেকে কিন্তু বিবাহের যোগাযোগে কিছুটা ভাটা পড়বে বা পিছিয়ে পড়বেন। কারণ বৃহস্পতি যখনই অষ্টমভাবে গমন করবেন তখন কিন্তু বিবাহের ক্ষেত্রে বিলম্ব বা বাধা, অনেকের বিবাহ ঠিক হয়ে থাকলেও কিন্তু সেটি আটকে যাবে বিভিন্ন কারণে। তাই বছরের প্রারম্ভে যারা বিয়ে করতে চান তাদের পরিকল্পনা করে বিয়ে করে নেওয়া উচিত, পরবর্তীতে কিন্তু বাধার শিকার বা পিছিয়ে পড়বেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের বছরের প্রারম্ভ থেকেই কিন্তু ব্যবসার ক্ষেত্রে শুভ প্রভাব আইনতি বৃদ্ধি করবে। তবে মে মাস পরবর্তী সময়ে নতুন ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে সাবধান হওয়া উচিত, নচেত বিনিয়োগ কিন্তু আটকে যাবে বা অর্থ কিন্তু আপনাদের ঋণ বৃদ্ধি বা চিন্তার কারণ আর্থিকভাবে কিন্তু জটিলতা বৃদ্ধি করে থাকবে। সুপ্রিয় দর্শক, ব্যয়ভাবে কেতু সারা বছর অবস্থান করায় আপনাদের ব্যয়ের ক্ষেত্রে কিন্তু অনিয়মিত প্রভাব চিন্তার কারণে থাকবে, লৌকিকতায় ব্যয় বৃদ্ধি পাবে। তাছাড়া আইনি জটিলতায় কিন্তু অর্থ হানি বা বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি চিন্তার কারণ হয়ে থাকবে। তবে বৃহস্পতি অষ্টমে গমন করার পর দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করায় বছরের মাঝামাঝি থেকে কিন্তু এই ব্যয়টি শুভ বা
নির্মাণ বা সংস্কার কাজে, সেটি গৃহ নির্মাণ বা বিভিন্নভাবে ধর্মীয় মন্দির, মসজিদ, এমনকি শিক্ষা সংস্কার বা সমাজের উন্নয়নমূলক কাজে কিন্তু আপনার অবদান সকলের প্রশংসার কারণ হয়ে থাকবে বা সকলের কাছে প্রশংসা পেয়ে থাকবেন। সুপ্রিয় দর্শক, সর্বোপরি 2024 সালে তুলা রাশি বা তুলা লগ্ন জাতক জাতিকাদের জন্য কিন্তু একটি বিশেষ স্বর্ণময় সময়, যা আপনাদের জীবনে কিন্তু উন্নতির শিখরে পৌঁছে তুলতে পারে। তাই সততার সাথে অবশ্যই বছরটি আপনারা পরিকল্পনা মাফিক আপনাদের প্রত্যেকটা প্ল্যান বা পরিকল্পনা আপনারা কিন্তু বাস্তবায়নের চেষ্টা করুন, যাতে এই বছরটির এই শুভ প্রভাব আপনাদের জন্য আশীর্বাদ হয়ে সারা জীবন সুবিধা বয়ে আনে। সুপ্রিয় দর্শক, তবে জন্মকুণ্ডলী অর্থাৎ জন্মকালীন আপনার যে রাশিচক্র বা যেটাকে কোষ্ঠী বলে, সেখানে কোন গ্রহের দশা আপনি এখন ভোগ্য বা পেয়ে থাকছেন, বা আপনার জন্মকালীন কোনো শুভ গ্রহ, রাজ্যকারক গ্রহ অশুভ অবস্থায় বিদ্যমান বা দুর্বল অবস্থায় বিদ্যমান থেকে আপনার জীবনে কোন ধরনের জটিলতা বৃদ্ধি করছে, যা এই সময়ের এই যে জন্মকুণ্ডলী অর্থাৎ ট্রানজিটের সাথে সাংঘর্ষিক প্রভাব তৈরি করে আপনাকে পিছিয়ে দিতে পারে, সেটি অবশ্যই পর্যালোচনা করে এবং বিশ্লেষণপূর্বক সঠিক প্রতিকার প্রতিবিধান করে আপনারা কিন্তু 2024 সালের শুভ প্রভাব, যা গোচরের গ্রহের অবস্থান তুলা রাশির জন্য আশীর্বাদ বয়ে আনছে, কিন্তু আপনাদের জন্মকালীন অশুভ প্রভাব সেটি ক্ষেত্রে কিন্তু তারতম্য বা বিলম্ব বা বাধার কারণ তৈরি করে আপনাদেরকে পিছিয়ে দিতে পারে। সুতরাং সতর্ক হয়ে অবশ্যই এই পরিস্থিতিটা যদি আপনারা মোকাবেলা করতে পারেন বছরের শুরু থেকেই, তাহলে কিন্তু জটিলতা অনেকটাই আপনাদের নিরসন হবে এবং আপনারা সাফল্যের দিকে কিন্তু ধাবিত হতে পারবেন। তাই অবশ্যই ভালো কোনো জ্যোতিষীর সাথে পরামর্শ করে আপনাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণপূর্বক ফলাফল জেনে পরিকল্পনা এবং প্রতিকার প্রতিবিধান করে এগিয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, 2024 সাল আপনাদের সার্বিকভাবে মঙ্গলময়, উন্নতি এবং সমৃদ্ধির কারণ হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে শেষ করি। তবে আমার সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা জানতে পারবেন এবং জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন তথ্য জেনে আপনারা পরিকল্পনা সঠিকভাবে করে কিন্তু জীবনকে এগিয়ে নিতে পারেন এবং সাফল্য বৃদ্ধি করতে পারেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে সে পর্যন্ত। সকলে সুস্থ এবং মঙ্গল কামনায় আজ এখানে শেষ করছি। নমস্কার।